সমস্যা হচ্ছে মিনিস্ট্রি যখন কোনো সিদ্ধান্ত নেয় অনেক কিছু তাদের হাতে রাখে। বাংলাদেশ থেকে অনেক পরে আমাদের নজরে এসছে যে আরো আগে আসার দরকার ছিল। রূপগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যানজট ও সন্ত্রাস দমনে কতটা কার্যকর হচ্ছে প্রশাসনের উদ্যোগ, সেই প্রশ্ন সামনে রেখেই অনুষ্ঠিত হয়েছে আইন শৃঙ্খলা বিষয়ক সভা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ওসি সালাউদ্দিন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুইয়া, গোলাকান্দাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, সন্ত্রাস দমন এবং ঢাকা সিলেট মহাসড়কের তীব্র যানজট নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউএনএ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসন কাজ করছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব। এদিকে স্থানীয়দের প্রশ্ন, আলোচনা আর সভার বাইরে বাস্তব উদ্যোগ কতটা কার্যকর হবে আর কবে কমবে ঢাকা সিলেট মহাসড়কের দীর্ঘস্থায়ী যানজট? ব্যবস্থা নিব ভালোভাবে এটি করা যায় কিনা। আরেকটি হচ্ছে মাননীয় এমপি মহোদয়কে বলেছি, উনি আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে এটিকে সরকারিকরণের ব্যবস্থা করবেন। বাংলাদেশ অনেক পরে আমাদের নজরে এসছে, এটি আরো আগে আসার দরকার ছিল। ইনশাল্লাহ এটি আমরা সমাধান করবো। আর ইনস্ট্যান্ট যদি পানি পড়ে বৃষ্টির, সেটি রোধ করার জন্যে আমরা হয়তো অন্য কোনো ওয়েতে ব্যবস্থা নিব। এটা দু একদিনের মধ্যে হবে, এটা আমাদের ইঞ্জিনিয়ার রিপোর্ট দিই তারপরে। আচ্ছা, আরেকটি যেটা বললেন কি জানো, যে খাবার এটি অলরেডি টেলিভিশনে এসছে। আমার ডিসি স্যার এটি নিয়ে কালকে ফোন দিয়েছিলেন। সমস্যা হচ্ছে মিনিস্ট্রি যখন কোনো সিদ্ধান্ত নেয় অনেক কিছু তাদের হাতে রাখে। যেমন এখানে টেন্ডার হয়েছে কেন্দ্র থেকে, তো টেন্ডার যিনি পেয়েছেন উনি আবার সাব টেন্ডার আরেকজনকে দিয়েছেন দায়িত্ব। তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছ থেকে কোনো সাইন নেই যে সে খাবারটা দিচ্ছে, সে বিল পাওয়ার আগে আমার কাছ থেকে যে সাইন নিবে, মানে সে যদি আমার কাছে অফিসিয়ালি আটকানো না থাকে তাহলে তো আমার তদারকি করার ক্ষমতা সীমিত। তারপরও কালকে টেলিভিশনে এটি দেখার পরে আমার ডিসি স্যার আমাকে বলেছেন, দেন আমি আজকে একটা তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটি রিপোর্ট দিবে 3 কর্মদিবসের মধ্যে। দেওয়ার পরে এটি নিয়ে আমি সরাসরি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি লিখবো যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এটি তারা যেন অফিসিয়ালি দেখতে পারে। একটা হচ্ছে আনঅফিসিয়াল দেখা, আমি দেখছি কেন এটি খারাপ খাবার দিচ্ছে, ভালো খাবার দেন এটি বলা, বাট ওর বিল পরিশোধের সময় যদি আমার অ্যাক্সেস থাকে যে আসলে সেই ডিম কি পরিমাণে দিয়েছে, কতগুলো পচা ছিল, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু শুরু হওয়ার আগে আমি আমার যে প্রাথমিক শিক্ষা অফিসার ওনাকেও বলেছি যে টিচারদের, হেড টিচার যারা আছে তাদের একটা রেজিস্টার মেনটেন করুন। এটা কি করছে তারা? মাহবুবুর রহমান শান্ত, দৈনিক আজকের বাংলা।